নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা রেসিপি। এই বর্ষার দিনে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। তো চলুন আপনারা এই রেসিপিটি দেখে নিন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, কম তেলে আর কম সময়ে তৈরি হয়ে যায়। ভাতের সাথে ইলিশ ভাপা খেতে ভালোবাসে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। তো চলুন আপনারা রেসিপিটি দেখে নিন আর আমার পাশে থাকুন। তো চলো ইলিশ মাছের ভাপার রেসিপিটি দেখে নেওয়া যাক। ইলিশ মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর স্যাচুরেটেড ফ্যাট খুব কম থাকে। এই কারণে যা হার্টের পেশেন্টের জন্য খুবই ভালো। আমি এখানে নিয়েছি ডিম ভরা ইলিশ মাছ, 2 চামচ কালো সর্ষে বা রাই, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ সর্ষের তেল, 2 চামচ টক দই, আর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা আর নুন হলুদটা নিয়ে নিও। মাছগুলো নেওয়া হয়ে গেছে। ইলিশ মাছ খেতে আশা করি তোমরা প্রত্যেকেই ভালোবাসো, তো রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ভাপার মিশ্রণ বানানোর জন্যে সাদা সর্ষে, কালো সর্ষে, তার মধ্যে লঙ্কা, সামান্য পরিমাণে নুন দিয়ে একটি পেস্ট আমি তৈরি করে নেব। নুন দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার সময় সামান্য নুন দিলে সর্ষের সেই তেতো ভাবটা চলে যাবে। তাছাড়া তো টক দই আমি ব্যবহার করছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি মাছগুলোকে 5 মিনিট রেখে দেব, যাতে ভালোভাবে মাছগুলোর মধ্যে নুন হলুদ ঢুকে যায়। দেখুন আমি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইবারে যে পেস্টটা তৈরি হয়েছিল সেইটাকে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষের খোসা খেলে প্রচণ্ড পরিমাণে আমাদের গ্যাস হয়, এই জন্য আমি ভালোভাবে ছেঁকে নিলাম। এবার ওই ছাঁকা মিশ্রণের মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন আর আমি যে 2 চা চামচ টক দই নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে সর্ষের সাথে দইটা একেবারেই দিয়ে দিতে পারেন। আর আপনারা যারা সর্ষার খোসা খেলে আপনাদের কোনো প্রবলেম হয় না গ্যাসে, তাদের আর আপনাদের ছাঁকার কোনো প্রয়োজন নেই। এবার আমি এই কাঁচা মাছগুলোকে, যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দুটো মাছ আমি এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি একদম কাঁচা মাছের ভাপা খেতে পারি না, সেই কারণে আমার মাছগুলোকে আমি সামান্য লাল করে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেলে আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। সাধারণত কাঁচা মাছ দিয়েই ভাপা হয়, কিন্তু যেহেতু আমার একটু আষ্টে গন্ধ লাগে সেই কারণে আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিলাম। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি মাছটাকে ভাপায় চাপাবো। খুবই কম তেলে এই রান্নাটি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়, অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা সামান্য পরিমাণে আগে থেকে প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপাতে চাপিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি সেটাকে জল থেকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের ইলিশ ভাপা একদম রেডি। আপনারা গরম ভাতের সাথে বৃষ্টির দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। এই যে আমি মাছ নিয়ে নিয়েছি ভাতের উপর, এবার মাছের ঝোল নিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।